आज के আমরা দেখব আরো একটা প্রশ্নপত্র থার্ড সামিটি রিভলিউশন 2024 এর জন্য সপ্তম শ্রেণীর ইতিহাসের একটা প্রশ্নপত্র দেখব কি রয়েছে। যেখানে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1x14 ধীমান ছিলেন একজন ভাস্কর। সদুক্তি কন্যা মৃত বইয়ের বিষয়বস্তু ছিল কবিতা। রাজিয়ার মৃত্যু হয়েছিল 1240 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। আমুক্ত মালত গ্রন্থটি তেলেগু ভাষায় লেখা। দাগ হুলিয়া ব্যবস্থা চালু করেছিল শেরশাহ। মনসব বলতে বোঝায় মোগল প্রশাসনিক পদ। উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল শ্রীমন্ত শঙ্করদেবের নেতৃত্বে। ঘাটু গানে প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তির। শ্রীকৃষ্ণ বিজয়ের মূল ভিত্তি ছিল ভাগবত। ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি ভারতে আসে সপ্তদশ শতকে। ধর্মীয় রাজনৈতিক প্রতীক হিসাবে গুরু গোবিন্দ সিংহ দুটি তলোয়ার নিতেন। এটা গুরু হরগোবিন্দ। পরে দেখো কি রয়েছে। ভারতের সংবিধান কার্যকর হয় 1950-এ এবং ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। তারপর দেখো অদ্ভুত সাগর বইটি বল্লাল সেনের লেখা। খ্রিস্টীয় 8ম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কোথায় রয়েছে? ইন্দোনেশিয়ার বরবুদুরে। চোল রাজ্যের কোন হস্তশিল্প ছিল বিখ্যাত? উত্তর ব্রোঞ্জের হস্তশিল্প ছিল বিখ্যাত। অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়েছিল। ভারতের প্রথম মুঘল বাদশাহ ছিল বাবর। দিন ইলাহি ধর্মমতের প্রবর্তক ছিল আকবর। শিবাজি কোন অস্ত্র দ্বারা আফজল খানকে হত্যা করে? উত্তর বাঘনখ। ভারতীয় সংবিধানের রূপকার বি.আর. আম্বেদকর। বেমানানটি খুঁজে লেখো। ইবন বতুতা ড্যাশ ছিলেন সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। বদরউদ্দিন জাকারিয়া। রজনামা মহাভারতের অনুবাদ। উত্তর ভুল। আর এই দুটা হচ্ছে সঙ্গীত বিষয়ক লেখা। হুমায়ুন নামা লিখেছিল গুলবদন বেগম। আলাউদ্দিন খলজি চিতর অভিযানের কথা রয়েছে পদ্মাবতী কাব্যে। নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুর। এটা হচ্ছে আমাদের পরবর্তী পেজটা। এখানে জনগণ নিজেরাই শাসক বেছে নেন। গণতন্ত্র, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু। ভারতের সংবিধানের রূপকার আম্বেদকর। পৃথিবীর সবথেকে বড় সংবিধান ভারতের সংবিধান। ভারতের সংবিধান গৃহীত হয় 1949-এ 26শে নভেম্বর। এরপর একটা ম্যাচ রয়েছে দেখো। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত। জাহাঙ্গীর তুজুকি জাহাঙ্গীরি। বাবর তুজুকি বাবরি। আবুল ফজল আকবরনামা। 2 নম্বরের প্রশ্নে গুরুত্বপূর্ণ কোন কোনগুলো একবার দেখে নাও। শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। সুলহই কুলকি। একটু চলে যাব পরের যে পেজটা রয়েছে। এটা হচ্ছে আমাদের পরবর্তী যে পেজটা। বাসরা বেসরা কি? জগতের বিস্ময় কাকে কেন বলা হয়? পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? বা সরকারের 3টি বিভাগ স্বায়ত্তশাসন কি? এছাড়াও 5 নম্বরের প্রশ্ন দেখো গুরুত্বপূর্ণ কোনগুলো রয়েছে। মোহাম্মদ বিন তুগলক রয়েছে। স্থাপত্য রীতির পর্যায় বৈশিষ্ট্য হয়। তারপর দেখো কি বলেছে। একটু নিচে চলে যাচ্ছি। কবির এবং গুরু নানক রয়েছে। খালসা সম্পর্কে রয়েছে এবং এছাড়াও রাজপুত নীতি রয়েছে। এগুলো অবশ্যই দেখে রাখবে।